কথা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের মাত্র ৩ সপ্তাহের মাথায় দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটালেন তিনি। রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন টিএনডি মাঠে এক উৎসব মুখর পরিবেশে উদ্বোধন করলেন বহুল প্রতীক্ষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। সরকার গঠনের মাত্র ৩ সপ্তাহের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বনানীস্থ টি&টি খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সকাল 10:30টার দিকে অনুষ্ঠানে প্রবেশ করে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। মঞ্চে তার সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য সহ ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন সহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর পরিবেশন করা হয় বিএনপির দলীয় সঙ্গীত প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজ কল্যাণ সচিব ডক্টর আবু ইউসুফ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এদিন সকাল থেকেই টি&টি মাঠে জড়ো হন নিম্ন আয়ের বহু মানুষ। উদ্বোধন অনুষ্ঠান চলাকালেই অনেকের মুঠোফোনে পৌঁছে গেছে সরকারি সহায়তার ২৫০০ টাকা। আকস্মিক এই প্রাপ্তিতে কারো চোখে আনন্দের অশ্রু, কারো কণ্ঠে স্বস্তির সুর। নিম্ন আয়ের এই মানুষগুলোর জন্য এটি কেবল একটি কার্ড নয়, বরং আগামীর স্বপ্নবোনার হাতিয়ার। পাইলট পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে উপকারভোগীরা মাসিক ২৫০০ টাকা করে নগদ সহায়তা পাবেন। পরে নগদ সহায়তার পরিবর্তে সমমূল্যের খাদ্যপণ্য দেওয়ার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। সরকারের দাবি, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে এই কর্মসূচি একটি যুগান্তকারী পদক্ষেপ। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পাইলট পর্যায়ে সারা দেশে মোট ৬৭,৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। কোনো ধরনের হস্তক্ষেপ বা স্বজনপ্রীতি ঠেকাতে প্রক্সিমিন্স টেস্ট সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দারিদ্র্যের সূচক নির্ধারণ করা হয়েছে। যাচাই বাছাই শেষে ডাবল ডিপিং, সরকারি চাকরি বা পেনশন সুবিধা পাওয়ার পরিবারগুলো বাদ দিয়ে চূড়ান্তভাবে ৩৭,৫৬৭টি পরিবারকে এই সহায়তার জন্য মনোনীত করা হয়েছে। ফ্যামিলি কার্ডগুলো হবে আধুনিক ও নিরাপদ প্রযুক্তি নির্ভর। এতে স্পর্শবিহীন চিপ, কিউআর কোড এবং এনএফসি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। জি2পি পদ্ধতিতে ভাতার অর্থ সরকারি উপকারভোগী নারীর ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে জমা হবে। এতে মধ্যস্থতাভোগীদের কোনো ধরনের হস্তক্ষেপ বা অর্থ লোপাটের সুযোগ থাকবে না বলে জানিয়েছেন সরকার। স্বচ্ছতা বজায় রাখতে কিছু কঠোর নীতিমালাও নির্ধারণ করা হয়েছে। পরিবারের কোনো সদস্য সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত থাকলে, এমপিওভুক্ত শিক্ষক হলে কিংবা ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র বা বিলাসবহুল সম্পদ থাকলে সেই পরিবার আর এই সুবিধা পাবে না। চলতি বছরের জুন পর্যন্ত এই পাইলট প্রকল্পের জন্য মোট ৩৮,৭,০০,০০০ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ৬৬.০৬% অর্থ সরাসরি নগদ সহায়তা হিসেবে বিতরণ করা হবে এবং বাকি অর্থ কার্ড তৈরি ও প্রযুক্তিগত সিস্টেম উন্নয়নে ব্যয় করা হবে। ত্রিবেণী তনু, এটিএন নিউজ।